ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। আজকে আমি তোমাদের সাথে এসএসসি রিলেটেড কেস আপডেট নিয়ে কিছু আলোচনা করব। সেই আলোচনা এই কারণেই কারণ সেই কেস আপডেটের সাথে আমাদের কিছু বিষয় উঠে আসছে। এসএসসি কেস সংক্রান্ত আপডেট নিয়ে আমি খুব একটা তোমাদের সাথে আলোচনা করিনি, কারণ সেগুলো আমার প্রত্যেকটা ক্ষেত্রে সেগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়নি। যেগুলো মনে হয়েছিল প্রাসঙ্গিক আমি সেগুলো অবশ্যই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা কয়েকদিন ধরেই দেখতে পেয়েছি যে সিবিআই থেকে অযোগ্য প্রার্থীদের নিয়ে একটা লিস্ট তারা তৈরি করেছে, এবং কাল থেকে আমরা যে ব্যাপারটা দেখতে পেয়েছি যে কিছু অর্ডার পাবলিশ করা হয়েছে। অর্থাৎ এতদিন অবধি যে এসএসসিগুলো হয়েছে তার বেসিসে প্রত্যেকটি শিক্ষকদেরই তাদের নিজস্ব নথি এই সমস্ত বিষয়গুলো নিয়ে সিবিআই তদন্ত করছে, এবং সেই সংক্রান্ত প্রত্যেকটি ডিস্ট্রিক্টকেই কিন্তু এই অর্ডারটা দেওয়া হয়েছে। অর্থাৎ আজ পর্যন্ত, অর্থাৎ সেই আমাদের বলতে পারো এসএসসি নিয়োগ থেকে শুরু করে, জবের থেকে এসএসসি নিয়োগ থেকে শুরু করে। তো সেক্ষেত্রে এই যে নথি তারা যে কালেক্ট করবেন সেটা খুবই ভালো, কারণ সেখান থেকে তারা চাইছেন অযোগ্যদের বাঁচতে। কারণ এছাড়াও বলা হচ্ছে যে অনেক দুর্নীতি হয়েছে এবং প্রত্যেকটি দুর্নীতিকেই তারা দেখার চেষ্টা করেছে। এবং তোমাদের সামনে হয়তো আমি একটি নিয়ে কথা বলছি, তোমাদের সামনে যে ডিস্ট্রিক্ট রয়েছে, একটি ডিস্ট্রিক্ট রয়েছে, এভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমাদের সামনে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা মুর্শিদাবাদের থেকে এটা রয়েছে, বাট প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এই অর্ডার দেওয়া হয়েছে। এবার সমস্যাটা সেটা না, আমি এটা আজকে আলোচনা করছি তার কারণ হচ্ছে এটাই যে এই যে নথিগুলো তারা কালেক্ট করবেন, দেন তারা সেখান থেকে অযোগ্যদের বাঁচবেন, সেটা খুবই যেমন একটা ভালো একটা দিক, তেমন আরেকটা দিক সেটা হচ্ছে যে এই কাজগুলো করার ফলে যে এসএসসিটা, যে WBSLSTর একটা ক্ষীণ হলো যে সম্ভাবনা, যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা দেখা শুরু করেছিলেন এই বছর, সেটা কোথাও গিয়ে হয়তো আরও হয়তো ক্ষীণ হচ্ছে। এটা আমার বলার এইটাই কারণ যে দেখো, কোনো একটা কেস চলাকালীন তো আর কোনোভাবে নোটিফিকেশান দেওয়া সম্ভব নয়। এতদিন এসএসসি কমিশন নোটিফিকেশান দেয়নি এই কারণেই যে কেস চলছে, কেসের কোনো রকম সুরাহা হচ্ছে না বলেই। তো আজও যখন কেসটা চলছে এবং সেই কেসটাকে করতে করতে সেটা আরও ভেতর দিকে যাওয়াটা অবশ্যই দরকার, কারণ প্রচুর অযোগ্য ব্যক্তি রয়েছে যোগ্য ব্যক্তিদের তুলনায়। তো সেগুলো বের করা যেরকম একমাত্র কাজ, যেগুলো একমাত্র সঠিক কাজ, কিন্তু তার সাথে সাথে এসএসসির নিয়োগটাও খুব দরকার, কিন্তু সেই নিয়োগটা কোথাও গিয়ে থমকে রয়েছে। এবং যেহেতু এই কেস এখনও চলছে, অনেক দিন হয়তো চলবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে নথি কালেক্ট করা হচ্ছে, সমস্ত কিছু দেখা হচ্ছে এবং অযোগ্যদের প্রচুর ভিড় বেড়ে রয়েছে। এবার সেক্ষেত্রে সেই নিয়োগটা হয়তো কোথাও গিয়ে বন্ধ রয়েছে। এবার একটাই কথা, যে এটা চলছে সেটা চলতে দিয়ে যদি কমিশন যদি চায়, তারা কিন্তু অনায়াসেই কিন্তু নিয়োগের যে নোটিফিকেশান তাদের কারণ প্রচুর তাদের সিট রয়েছে, তারা নিজেরাই বারবার বলেছেন, আমাদের শিক্ষামন্ত্রী বারবার বলেছেন যে হাজার হাজার সিট রয়েছে, তারা সেটা কিন্তু অনায়াসেই দিতে পারে। কারণ যেরকম কেস চলছে, যেরকম সিবিআই তদন্ত করছে, অবশ্যই তদন্ত চালাক, তাদের তদন্ত চালানোই উচিত, কারণ যেভাবে অযোগ্যদের ভিড় বেড়ে রয়েছে যোগ্যদের মাঝে। কিন্তু তার পাশাপাশি নিয়োগটাও হওয়া দরকার, কিন্তু সেটা কোনোভাবেই কমিশনের তরফ থেকে কোনো রকম কথা আসছে না। কারণ তাদের মুখ থেকে শুধুমাত্র যেটা আসছে সেটা হলো এটাই যে কেস চলছে, তাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু এরকমভাবে চলতে থাকলে দীর্ঘদিন ধরে যারা বসে আছে রীতিমতো অপেক্ষারত যে কবে এসএসসি ফর্ম আসবে, কবে এসএসসি তারা পরীক্ষা দেবে, কবে এসএসসি নোটিফিকেশান আসবে, অনেকের এজও অনেকটা এগিয়ে চলছে, তাদের জন্য এটা খুবই একটা দুঃখের একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, একটা দুঃসংবাদ হয়ে দাঁড়াচ্ছে। সেটার জন্য এসএসসি কমিশন কোনোভাবেই কোনো কিছু তারা উত্তর দিচ্ছেন না। কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম, তারা বলেছিলেন যে খুব শীঘ্রই, আমাদের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে খুব শীঘ্রই আসতে চলেছে এসএসসি নোটিফিকেশান, কেসটা উইথড্র হয়ে গেলে। কিন্তু সে কেস কোনোভাবেই হয়নি, কারণ কেস আরও সুপ্রিম কোর্টে গেছে, এখন আরও কেস এগোবে। সে কেস কেন তারা দিচ্ছে না, কোনো প্রশ্নের উত্তর তারা এখন অবধি দেয়নি। সেটা নিয়ে আজকে এই বক্তব্য, এই কারণেই আমি এসএসসি সংক্রান্ত এই কেস নিয়ে আমি কথা বলছি, কারণ আমি এই কেস নিয়ে খুব একটা আমি তোমাদের সাথে আলোচনা করিনি, কারণ সেটা আমার খুব একটা মনে হয়নি যে খুব দরকার। যেগুলো একদম প্রাসঙ্গিক শুধুমাত্র সেগুলো নিয়েই কথা বলা হয়েছে। তো তবু আমি এই কারণে এটা বলছি যে সামনে তোমাদের এসএলএসটি যে ব্যাপারটা, সে ব্যাপারটায় কিছুটা ধামাচাপা দেওয়াই এখন এই মুহূর্তের জন্য, কয়েক মাসের জন্য আমাদের উচিত। পরে দেখা যাক ওনারা কী সিদ্ধান্ত নেয়। তবে আমার যেটা মনে হয় যে WBPSC তোমাদের 5th জুনের পরই, যবে তোমাদের হয়ে যাচ্ছে, তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের নির্বাচনী ভোটের সমস্ত কিছু, সেই নির্বাচনী ভোটের পরই 5th জুন আমাদের WBPSC নোটিফিকেশান কিন্তু অবশ্যই আসবে, 9 to 10 এবং 11 to 12। তো সেদিকটা সবাই নজর রেখো, নিজেদের প্রাণপণে সেদিকটা চেষ্টা চালাও, কারণ কিছু করার নেই। যারা শুধুমাত্র নিজেদেরকে
ভেবে রেখেছো তারা শিক্ষক হবে জীবনে, তাদের জন্য সেটা একমাত্র ভরসা রয়েছে WBPSC, যার নোটিফিকেশান আসবে। সিট সংখ্যা অবশ্যই অল্প থাকবে, কিন্তু সেই নোটিফিকেশান তোমাদের আসবেই, সেগুলোর দিকে খুব ভালো করে মন দাও। সেই যে কটাই সিট থাকুক না কেন, যারা 100% দেবে তারা সেই সিট ঠিকই অর্জন করতে পারবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।